মুভি শুরু হয়ে আমরা দেখতে পাই জুস নামের এক ব্যক্তি তার কিছু বন্ধুদের সাথে এক কোটিপতি পেন্টহাউস থেকে $20 মিলিয়ন চুরি করার প্ল্যান করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওই লোকেরা কেউই আজ পর্যন্ত কলমও চুরি করেনি। তাহলে ব্যাপারটা কিরকম? আসলে কিছু সময় আগে জুস দ্য টাওয়ার নামে একটি পেন্টহাউসে একটি উঁচু বিল্ডিংয়ে কাজ করত। আর এই কোটিপতি আর্থার, যিনি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার ছিলেন, এই বিল্ডিংয়ের উপরের তলায় অর্থাৎ পেন্টহাউসে থাকতেন। জর্জের তার উপর অনেক বিশ্বাস ছিল, এতটাই যে তিনি সমস্ত কর্মচারীদের পেনশন আর্থারকে ইনভেস্ট করার জন্য দিয়েছিলেন, যাতে সে একটি নতুন বিল্ডিং তৈরি করতে পারে। রিটায়ারের সময় কর্মচারীদের খুব ভালো পরিমাণে টাকা পাওয়া উচিত। প্রতিদিনের মতো সকালে জর্জ যখন তার কাজে পৌঁছায়, তখন বিল্ডিংয়ের জেনারেল ম্যানেজার মিস্টার সাইমন তাকে বলে যে তিনি চার্লির সাথে দেখা করতে চান এবং পরবর্তী 30 মিনিটের মধ্যে তাকে সেখানে আসতে হবে। চার্লি একই সময় অফিসে ছিল, কিন্তু সে 20 মিনিট লেটে আসে। সে 1 মিনিট দেরি করে এসেছিল, তাই জুস তাকে ধমক দিয়ে বলল যে হয়তো মিস্টার সাইমন আজ তাকে চাকরি থেকে বের করবে, যে আমি ইতিমধ্যে খুব বিরক্ত বন্ধু। আসলে চার্লির স্ত্রী ছিল জুসের বোন এবং শীঘ্রই সে মা হতে চলেছে। আচ্ছা, কিছুক্ষণ পর আমরা মিস্টার সাইমন জুসকে বলল যে ফিজু নামে এক ব্যক্তি পেন্ট হাউসটি তাকে খালি করতে হবে। এবার জুস ফিজুর বাড়িতে পৌঁছে গেল। আসলে ফিজু অনেকদিন ধরে সেই বাড়ির ভাড়া পরিশোধ করেনি। আগে সে খুব ধনী ছিল, কিন্তু তারপর তার সব টাকা হারিয়ে গেল। জুস তাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটি খালি করতে বলে, কিন্তু যখন ফিজু তার কাছে আরো কিছু সময় চাইল, তখন জুস তার প্রতি একটু দয়া আসে এবং সে রাজি হয়ে যায়। আচ্ছা, সন্ধ্যায় যখন জুস বাড়ি ফিরছিল, তখন বিল্ডিং এর ডোরম্যান লেস্টার তাকে বলে যে সে পরের বছর রিটায়ার নেবে, কারণ সে তার সমস্ত টাকা খুব ভালোভাবে ইনভেস্ট করেছে। এরপর জুস এবং লেস্টার দেখতে পান যে গত 2 দিন ধরে বিল্ডিং এর বাইরে একটি গাড়ি পার্ক করা আছে। হঠাৎ আশেপাশে এলাকা থেকে অনেক লোক বেরিয়ে আসে এবং জুস মনে করে যে বিল্ডিং এর ডাকাতি হতে চলেছে। তাই সে লেস্টারকে দ্রুত দরজা বন্ধ করতে বলে, তারপর সে দ্রুত ভিতরে চলে যায় এবং সবার সামনে কুড ব্ল্যাক চিৎকার করতে শুরু করে। সে সিসিটিভির দিকে তাকালে কোথাও ওই লোকগুলো দেখতে পেল না, কিন্তু শীঘ্রই সে খবর পেল যে ওই লোকেরা আর্থারকে কিডন্যাপ করেছে। এখন জুস আর্থারকে বাঁচাতে তাদের পিছনে দ্রুত দৌড়ে গেল, কিন্তু হঠাৎ একজন মহিলা তাকে প্রচন্ডভাবে আক্রমণ করে। তাকে বাইরে ফেলে দেওয়া হয় এবং ট্রাকটি রাস্তায় উল্টে যায়। জুস সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আর্থার নির্দোষ এবং এই লোকেরা তাকে কিডন্যাপ করেছে। কিন্তু তারপর মহিলাটি তাকে বলে যে তার নাম এজেন্ট ক্লিয়ার ডেনিং এবং আর্থার পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করেছে। তখন জানা যায় যে আর্থার কোটি কোটি টাকার ডাকাতি করেছিল, যার কারণে তার সমস্ত সম্পত্তি জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছিল। অবশেষে যখন জশ বিল্ডিং এ ফিরে আসে, তখন সে তার কর্মীদের বলে যে বহু বছর ধরে আর্থার সকলের পেনশন টাকা ইনভেস্ট করে আসছিল, যাতে সে সকলেই উপকৃত হতে পারে। কিন্তু এখন এই চুরির খবর শুনে সবাই অবাক। তারা খুব রেগে গেল, কারণ তার সমস্ত টাকা হারিয়ে ফেলেছিল। কিছুক্ষণ পর খবর এলো যে আর্থার $10 মিলিয়ন পরিশোধ করে জামিনে মুক্তি পেয়েছে, কিন্তু তাকে তার পেন্ট হাউসে বন্দি থাকতে হবে। FBI অনুমতি ছাড়া সে কোথাও যেতে পারবে না। তারপর এজেন্ট ক্লিয়ার ঘোষণা করে যে এই পেন্ট হাউসটি এখন একটি উঁচু বিল্ডিংয়ে নিয়ে যায়। সিকিউরিটি ব্যবস্থা কোনো কারাগারের চেয়েও কম নয়। তারপর সে আর্থারকে সেখানে উপস্থিত একটি বিশেষ গাড়ি সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলে যে এটি একটি 1963 সালের ফেরারি 250 GT, যা তার আগে একটি স্টিভ ম্যামকুইন মালিক ছিল। আর্থার বলে যে সে এই গাড়িটি $1 মিলিয়ন কিনেছিল এবং আজ এর দাম $10 মিলিয়ন বেশি। যাওয়ার আগে আর্থারকে জুসকে এখানে খাবার পাঠাতে বলেছিল, কারণ এখন সে এই ঘরে বন্দী। পরে জুস ক্লিয়ারকে জিজ্ঞেস করেছিল যে আর্থার কি সত্যি নির্দোষ এবং তারা সবাই কিভাবে তাদের টাকা ফেরত পাবে। তাই ক্লিয়ার বলল যে তুমি যদি সবাইকে বলো যে আর্থার সত্য, আমি দোষী। পরে যখন জুস বাড়ি ফিরছিল, তখন সে দেখতে পেল যে কিছু পুলিশ তার ছোটবেলার বন্ধু স্লাইডকে নিয়ে যাচ্ছে, কিন্তু স্লাইড অনেকক্ষণ ধরে অদ্ভুত আচরণ করেছিল, তাই জুস খুব একটা মনোযোগ দিল না। তারপরে আমরা দেখতে পাই যে লেস্টার উঠে দাঁড়িয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে, রেল লাইনের দিকে যাচ্ছিল। কয়েক ঘন্টা পর জুসের কাছে একটি ফোন আসে এবং সে সরাসরি হাসপাতালে যায়। সেখানে চার্লি তাকে জানায় যে লেস্টার ট্রেনের সামনে আসছিল, কিন্তু শেষ মুহূর্তে একজন পুলিশ তাকে পিছনে টেনে নিয়ে যায় এবং তার জীবন বাঁচায়। জর্জ যখন লেস্টারের সাথে দেখা করতে যায়, তখন সে বলে 1 মাস আগে সে তার জীবনের পুরো টাকা অর্থাৎ $73,000 আর্থারকে ইনভেস্ট করার জন্য দিয়েছিল, কিন্তু সে সবকিছু হারিয়ে ফেলেছিল। এখন জুস সরাসরি আর্থারের সাথে দেখা করতে পেন্ট হাউসে গেল, কিন্তু চার্লি তাকে বুঝিয়ে বলল যে সে এখন উপরে যেতে পারবে না। সেই সময় ফিজু সেখানে এসে তাকে বলে যে সে জেলে যাচ্ছে।
তার স্ত্রী সন্তানদের নিয়ে চলে গেছে। তারপর জুসের মনে পড়লো যে ফিজু শেয়ার মার্কেটে কাজ করত। তাই জুস ফিজুকে জিজ্ঞেস করলো আর তার কখন জানতে পারে যে তার সমস্ত টাকা হারিয়ে গেছে। এই প্রশ্নের জবাবে ফিজু বলল যে সে অবশ্যই প্রায় 1 বছর আগে জেনেছে। তারপর জুস তাকে জিজ্ঞেস করলো যে কেন আর তার 2 মাস আগে লেস্টারের কাছ থেকে $73,000 নিয়েছিল। তারপর ফিজু বলল যে সে অবশ্যই বিলাসবহুল জীবনযাত্রা চালিয়ে যাওয়ার জন্য এটা করেছে আর কি। অবশেষে চার্লি জুসকে উপরে যেতে অনুমতি দিল এবং তারপর সে FBI কে বলে যে জুস নাস্তার অর্ডার নিতে এসেছে। এরপর জুস সরাসরি আর্থারকে জিজ্ঞেস করলো লেস্টারের কাছ থেকে টাকা কেন নিয়েছিল। জানতে চাইলে আর্থার উত্তর দেয় যে সে তার টাকা ইনভেস্ট করে লেস্টারের উপকার করেছে। চার্লি তখন তাকে বলে যে লেস্টার গতকাল রাতে ট্রেনের সামনে লাফ দিতে যাচ্ছিল। এরপরে জুস একটি তার লাঠি তুলে আর্থারের সবচেয়ে দামি ফেরারির দিকে আটতে শুরু করে। আর্থার ভয় পেয়ে বলে যে আরে এই ভুল করা উচিত নয়, যা সে পূরণ করতে পারবে না। কিন্তু জুস তাকে জিজ্ঞেস করলো এতে তোমার কোনো যায় আসে। আর্থার বলল হ্যাঁ অবশ্যই, এই মুহূর্তে আমার এইসব ভালো লাগছে না, আমার খারাপ লাগছে। তুমি লেস্টার বেঁচে আছো কিনা মারা গেছে তাও জিজ্ঞেস করনি। এইসব বলে জুস লাঠি দিয়ে তার ফেরারির আয়না ভেঙে দিল। পরে মিস্টার সাইমন তার অফিসে ডেকে বলে যে আর্থার কত টাকা চুরি করেছে তাতে কোনো যায় আসে না, কিন্তু জুস এবং তার বন্ধুরা যা করেছে তা মোটেও ঠিক ছিল না। তাই সাইমন তাদের সবাইকে চাকরি থেকে বের করে দিল। যাওয়ার আগে জুস মিস লাভাঙ্কাকে বলে সে তাকে ল এক্সামের জন্য শুভকামনা জানালো এবং তারপর বাকি কর্মীদের বিদায় জানিয়ে চলে গেল। তারপর সেই রাতে জুস একটি ক্লাবে ক্লিয়ারের সাথে দেখা করে। সেই ক্লিয়ারকে বলল যে সে তার কর্মীদের মেহনতি টাকা ফেরত দিতে চায়। এখন যখন এই কথা বলে চলে যাচ্ছিল, ক্লিয়ার তাকে জিজ্ঞেস করলো তুমি কি আমার সাথে ড্রিঙ্ক করবে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে তারা দুজনই মাতাল। তারপর ক্লিয়ার বলল যে তার এটা বলা উচিত নয়, কিন্তু তার $20 মিলিয়ন সম্পদ কোথাও লুকিয়ে রেখেছে, কিন্তু FBI এখনো পর্যন্ত সেগুলি খুঁজে পায়নি। এই কথা শুনে জুস অবাক হয়ে যায় এবং তারপর ক্লিয়ার যাওয়ার পর তার মনে দ্রুত কাজ করতে শুরু করে। তার পরের দিন সে টাওয়ারের তার পুরনো অফিসে গেল তার একটি নোটবুক আনতে। তারপর সে কিছু তেজুরি দেখলো এবং অবশেষে এন্ড্রিকে, চার্লি এবং ফিজুকে ডাকে তার বাড়িতে নিয়ে এলো। আসলে জুসের মনে একটা বড় প্ল্যান ছিল। জুস তাদের সে বলল যে তার কিছুদিন আগে তার পেন্ট হাউসে কিছু মেরামত কাজ করছিল এবং জুস নিশ্চিত ছিল যে সে হয়তো সেখানে $20 মিলিয়ন লুকিয়ে রেখেছে। এমনকি FBI এই তেজুরি খুঁজে পায়নি, কারণ সম্ভবত এই তেজুরি বাড়ির কোনো দেওয়ালে লুকিয়ে আছে। এখন জর্জের প্ল্যান ছিল পেন্ট হাউস থেকে পালানো। সে এই তেজুরি চুরি করবে এবং এর জন্য তাকে চার্লি, এন্ড্রিক এবং ফিজুর সাহায্যের প্রয়োজন ছিল। এন্ড্রিক এবং ফিজু তৎক্ষণাৎ রাজি হয়ে গেল, কিন্তু চার্লি উঠে চলে যেতে শুরু করলো। সে বলল যে তাদের কেউ চুরি করতে জানে না, তারা সবাই এত সৎ ছিল, তারা জীবনে কখনো একটি মাছিও মারেনি, তাই তারা $20 মিলিয়ন কিভাবে চুরি করবে। তারপর জুস বলল যে সে এমন একজনকে চিনে তাদের এই মিশনে সাহায্য করতে পারে। এরপরে আমরা দেখতে পাই যে স্লাইড জেলে ছিল যখন একজন পুলিশ এসে তাকে বলে যে কেউ তাকে জামিনে মুক্তি করেছে। যখন স্লাইড থানা থেকে বেরিয়ে এলো, জুস তার কাছে গেল। জুস সামনে দাঁড়িয়েছিল এবং বলল যে তার স্লাইডের সাহায্যের প্রয়োজন। জুস তাকে তার গাড়িতে বসিয়ে এলোমেলো নানান কথা বলতে শুরু করলো, কিন্তু স্লাইড খুব রেগে গেল এবং গাড়ির গতি বাড়িয়ে দিল এবং জিজ্ঞেস করলো তুমি কি চাও। তারপর জুস গাড়ি থামিয়ে তার বিরুদ্ধে আর্থারের $20 মিলিয়ন চুরির প্ল্যান জুস তাদের মিশনের কথা জানা। শীঘ্রই সে স্লাইডকে তার টিমের সাথে পরিচয় করিয়ে দিতে গেল। জুস সবাইকে বলল যে স্লাইড অনেকবার জেলে থেকে অভ্যাস আছে, সেই জন্য সে অবশ্যই আমাদের সাহায্য করতে পারে। কিন্তু যখন স্লাইড জানতে পারলো যে তাদের কেউই চুরি করতে জানে না, তখন সে তাদের সাহায্য করতে অস্বীকার করলো। সে বলল যে চুরির সময় জিনিসপত্র এগুলো জটিল হতে পারে, নতুনদের জন্য এগুলি থেকে বেরিয়ে আসা সহজ নয়। জুস বলল যে স্লাইডকে তার টিমে সামিল করেছে শুধুমাত্র তার কাছ থেকে শেখার জন্য, কিন্তু জুস বলল স্লাইড দয়া করে আমাদের শিখান। তারপর স্লাইড তাদের সবাইকে মল থেকে একটি জিনিস চুরি করতে বলল। সে বলে যদি সকলেই এই কাজটি সম্পূর্ণ করে তাহলে সে তাদের মিশনে অংশ নেবে। কিছুটা বয় নিয়ে 3 জন এই কাজটি সম্পূর্ণ করলো এবং তারা সকলেই জুসের বাড়িতে জমা হয়, যেখানে তারা আগের প্ল্যান করতে শুরু করে। তারপর জুস বলে কিভাবে তারা টাওয়ারের ক্যামেরা এবং সিকিউরিটি গার্ড এড়িয়ে ভিতরে যাবে এবং তারা পেন্ট হাউসে প্রবেশ করবে। তখন আমরা দেখি হঠাৎ এজেন্ট ক্লিয়ার জুসের দরজায় বেল বাজায় এবং সবাই দ্রুত এদিকে ওদিকে লুকিয়ে পড়লো। পরে ক্লিয়ার জুসকে বলল যে আর্থার তার ফেরারির কাঁচ ভাঙার জন্য জুসের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়। অবশেষে জুস আর্থারের কাছে ক্ষমা চাইতে গেল যাতে সে পেন্ট হাউসটি ভালো করে দেখতে পারে। পরে যখন ক্লিয়ার জুসকে বাড়িতে নামিয়ে দিচ্ছিল, তখন সে তাকে আর্থারের ফেরারিতে ঢুকে যাওয়ার ফুটেজ দেয়। ক্লিয়ার সত্য কথা বলতে এটা দেখে আমি খুবই সন্তুষ্ট হয়েছিলাম। যাওয়ার আগে আর্থার ক্লিয়ারকে জিজ্ঞেস করেছিল যে সে কি শনিবার রাতে তার সাথে বাইরে যাবে। ক্লিয়ার খুশি হয়ে রাজি হয়ে যায়। পরে যখন সে বাড়িতে প্রবেশ করে তখন তার সহকর্মীরা তার উপর খুব রেগে যায়, কারণ সে
একজন FBI এজেন্টের সাথে ডেট করছিল। কিন্তু যখন তারা আসল মিশন সম্পর্কে কথা বলতে শুরু করলো, স্লাইড বলল যে তাদের তেজুরি খুলতে অনেক অসুবিধা হবে, কারণ সে আজ পর্যন্ত এত হাই ফাই তেজুরি থেকে কখনো চুরি করেনি। স্লাইড বলল যে তাদের এমন একজন লোক খুঁজে বের করতে হবে যে বড় বড় তেজুরি খুলতে জানে। একই সাথে জুসের তার মনে চিন্তা আসে ওডেসার সাথে দেখা করতে গেল, যে টাওয়ারে কাজ করত। জুস তাকে একই তেজুরি দেখিয়ে জিজ্ঞেস করলো যে এটি কি তুমি খুলতে পারবে। ওডেসা বলল যে এটিতে অনেকগুলি স্পিন্ডল সংযুক্ত রয়েছে, সেগুলি খুলতে তার প্রায় 15 মিনিট সময় লাগবে। পরে আমরা দেখতে পাই যে স্লাইড তার কাছ থেকে শিখতে চাইছিল কিভাবে একটি তেজুরি খুলতে হয়। যাই হোক, পরের দিন সকালে আমরা দেখতে পাই যে জুস এবং এন্ড্রি টাওয়ারের উপর নজর রাখছিল এবং তারা চার্লিকে টাওয়ারে ঢুকতে দেখছিল। জুস চার্লির কাছে উত্তর জানতে চাইলে চার্লি তাকে জানায় যে মিস্টার সাইমন তাকে পুনরায় চাকরির জন্য নিয়োগ করে। এখন চার্লি টাওয়ারে কাজ শুরু করেছে। সে জুসের প্ল্যানে অংশ হতে অস্বীকার করে। সে বলে যে তার স্ত্রী এবং সন্তানদের জন্য চাকরিটি তার প্রয়োজন, তাই সে তাদের টাওয়ার থেকে চুরি করতে দেবে না। অন্যদিকে ইতিমধ্যে এজেন্ট ক্লিয়ার খবর পায় যে আর্থার ছাড় পাওয়ার তারিখ থ্যাঙ্কস গিভিং এর দিন রাখা হয়। এছাড়া আর্থার বলে যে জুসের ক্ষমা চাওয়া সত্ত্বেও সে এখনো তার বিরুদ্ধে মামলা করবে। এরপরে ক্লিয়ার জুসকে ফোন করে জানায় যে আর্থার আদালতের বিচার এখন থ্যাঙ্কস গিভিং এ হবে। এছাড়া আর্থারের মামলার পর জুসকে এখন এই সপ্তাহে জেলে পাঠানো হবে। যখন থ্যাঙ্কস গিভিং এর দিন এলো, জুস এন্দ্রিককে বলল যে চার্লির স্ত্রী আজ ট্রেনে করে তার মামার বাড়িতে যাচ্ছে। সে এন্দ্রিককে তার ফোন চুরি করতে বলে। এখানে চার্লি টাওয়ারের কর্মীদের দায়িত্ব পালন করছিল এবং এখানে এন্দ্রিক চার্লির স্ত্রীকে খুঁজে পেয়ে তার ফোন চুরি করে। অন্যদিকে আমরা দেখি আর্থারকে তার পেন্ট হাউস থেকে বের করে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ পরেই সে এন্ড্রির ফোন নিয়ে ফিরে আসে এবং হঠাৎ জুস স্লাইডকে স্যুট পরে টাওয়ারের দিকে যেতে দেখে। ফিজু বলল যে এটি তো প্ল্যানের অংশ ছিল না। তারপর জুস বলল যে স্লাইড প্রতারণা করে সব টাকা চুরি করতে চায়। এদিকে টাওয়ারে চার্লি হঠাৎ তার স্ত্রীর কাছ থেকে একটি SMS পায় যে তাদের সন্তান কয়েক মুহূর্তের মধ্যে জন্মগ্রহণ করতে চলেছে। তাই সে তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যায়। সে চলে যাওয়ার সাথে সাথেই জুস এবং তার সঙ্গীরা কাজ শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যে সেই গোপনে টাওয়ারে প্রবেশ করে। তারপর আমরা দেখতে পাই যে মিস্টার সাইমনের অফিসে স্লাইড স্যুট বুট পরে বসে আছে। সে মিথ্যা বলেছিল সে ফিজুর অ্যাপার্টমেন্টের মেরামত কাজ দেখতে সে ব্যাংকের পক্ষ থেকে এসেছিল। ইতিমধ্যে ওডেসা একটি জন্মদিনের কেক নিয়ে আসে এবং পুরো কর্মীরা জন্মদিনের উদযাপন শুরু করে। তারপর জুস এবং তার বন্ধুরা মিস্টার সাইমন যখন দেখলো স্লাইড তার সাথে লিফটে ঢুকেছে, তখন তিনজন সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। স্লাইড ফিজুর অ্যাপার্টমেন্টে পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ করে মিস্টার সাইমনকে একটি আলমারিতে তালাবদ্ধ করে দিল। এখানে আমরা দেখতে পাই যে ওডিশা পেন্ট হাউসের বাইরে দাঁড়িয়ে থাকা FBI এজেন্টের জন্য একটি কেক নিয়ে, কিন্তু FBI এজেন্টের চকলেটে অ্যালার্জি ছিল, তাই ওডিশা তাকে আক্রমণ করে অজ্ঞান করে দেয়। স্লাইড যখন লিফটে প্রবেশ করে তখন জুস এবং তার সঙ্গীরা লিফট বন্ধ করে দেয়। এরপরে সে লিফটের চাঁদ খুলে উপরে উঠতে শুরু করে। একই সময় আমরা দেখতে পাই যে জোস এবং তার দল ইতিমধ্যে পেন্ট হাউসে পৌঁছে গেছে এবং তারা সমস্ত CCTV ক্যামেরা বন্ধ করে দেয়। এরপরে সে দ্রুত সেই তেজুরি খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে জুস ভিতরে থাকা ফাঁকা একটি দেওয়াল দেখতে পায় এবং সে খুশি হয়ে তা ভাঙতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে স্লাইড পিছন থেকে এসে তাকে বন্দুক তাক করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওডেসা স্লাইডের মাথায় বন্দুক তাক করে। তারপর পরিস্থিতির সুযোগ নিয়ে ফিজু স্টাইলের মাধ্যমে বন্দুকটি চিনিয়ে নেয়। তারপর স্লাইড সেখানে বসে পড়ে। ওডেসা তেজুরি খুলতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে এজেন্ট ক্লিয়ার যখন আর্থারকে নিয়ে আদালতে পৌঁছায় তখন তাকে বলা হয় যে আজ আদালত বন্ধ এবং বিচারক আজ ছুটিতে আছেন। ক্লিয়ার বুঝতে পারলো যে কিছু একটা অবশ্যই ভুল হয়েছে, তাই সে তৎক্ষণাৎ আর্থারকে টাওয়ারে ফিরিয়ে নিয়ে গেল। এদিকে চার্লি টাওয়ারে ফিরিয়ে এসেছিল কারণ আগে তাকে ভুল খবর দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল। তার স্ত্রী হাসপাতালে ছিল না। চার্লি তৎক্ষণাৎ সিকিউরিটি রুমে গিয়ে সিকিউরিটিকে জিজ্ঞেস করলো জুস কি ভিতরে ঢুকেছে, কিন্তু কেউ তাকে সেখানে দেখতে পায়নি। পেন্ট হাউসে ওডিশা অবশেষে তেজুরি খুলতে সক্ষম হয়, কিন্তু তেজুরি খোলার সাথে সাথেই তার পায়ের তলার মাটি সরে যায়। আসলে তেজুরি সম্পূর্ণ খালি ছিল এবং খালি তেজুরি দেখে স্লাইড বলল যে আমি তো চলে যাচ্ছি। হঠাৎ সে ফিজুর কাছ থেকে তার বন্দুক চিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। এই ধাক্কাধাক্কিতে সে একটি গুলি করে যা সরাসরি ফেরারিতে লেগে যায়। তারপর জুসের চোখ গাড়ির উপর পড়ে এবং যখন সে গাড়ির রং আছড়ায় তখন সে অবাক হয়ে যায়। আসলে এই পুরো গাড়িটি সোনা দিয়ে তৈরি। তারপর ফিজু এর দাম অনুমান করে তারা হিসাব করে বলল যে এর দাম প্রায় $45 মিলিয়ন হবে। এখন তারা সবাই মিলে এই গাড়িটি চুরি করার সিদ্ধান্ত নিল, কিন্তু তারা সরাসরি বিল্ডিং থেকে বের করে আনতে পারবে না। তারপর জুস একটা বুদ্ধি বের করলো। আসলে টাওয়ারের কাজ পরিষ্কার করার জন্য একটি খুব বড় ক্যান ব্যবহার করা হতো। তারপর সে পেন্ট হাউসের বড় কাচের জানালা খুলে দিতে এবং ফেরারিটির দরজা দিয়ে বের করার জন্য প্রস্তুত হলো। গাড়িতে ফিরে আসার সময় ক্লিয়ার আর্থারকে বলল যে সে ভেবেছিল তার বাড়িতে ডাকাত
ডাকাতি হচ্ছে, কারণ কেউ তাকে ইচ্ছাকৃতভাবে ভুল তারিখ দিয়েছে। পেন্টহাউসে সে গাড়িটিকে লিফটের সাথে জোড় করে জানালা দিয়ে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। তারপরে সে অ্যান্ড্রির গাড়িটি ধীরে ধীরে নামিয়ে ফিজ্জুর বাড়ির অ্যাপার্টমেন্টে পৌঁছাতে শুরু করলো। কিন্তু হঠাৎ পেন্টহাউসের বাইরে দাঁড়িয়ে থাকা FBI এজেন্ট জ্ঞান ফিরে এলো। এদিকে জোশ ফিজ্জুকে যত তাড়াতাড়ি সম্ভব গাড়িটি তার বাড়িতে টেনে আনতে বলে, কিন্তু সে খুব ঘাবড়ে গেল। ইতিমধ্যে FBI এজেন্ট পেন্টহাউসের দরজায় ধাক্কা দিতে শুরু করলো। তাই জোশ এবং স্লাইড দ্রুত ক্রেনের দড়িতে ধীরে ধীরে নামতে শুরু করে। ফিজ্জু গাড়িটি ধীরে ধীরে ভিতরে টেনে আনার চেষ্টা করে। সাথে সাথেই হঠাৎ সে নিজে পিছলে গেল এবং গাড়ির সাথে বাতাসে ঝুলে পড়লো। অবশেষে জোশ এবং স্লাইড নেমে তারা অ্যাপার্টমেন্টে প্রবেশ করলো। তারপর হঠাৎ ফিজ্জুর হাত পিছলে গেল এবং সে পড়ে মারা যাওয়ার আগেই জোশ সঠিক সময়ে তার হাত ধরে জীবন রক্ষা করলো। এরপরে আমরা দেখতে পাই যে এজেন্ট তাদের গাড়ি এক জায়গায় ট্রাফিকে আটকে যায়। তাই একজন পুলিশ তাদের বলল যে তাদের পার্কের চারপাশে ঘুরে যেতে হবে। ইতিমধ্যে জোশ এবং স্লাইড গাড়িটি হুক করে ভিতরে টেনে আনে। তারপরে আমরা দেখতে পাই যে চার্লি সেখানে আসে এবং জোশের উপর খুব রেগে যায়, কারণ জোশ গাড়িটি চুরি করার জন্য তার জীবনের ঝুঁকি নিচ্ছিল। কিন্তু যখন জোশ জানালে যে পুরো গাড়িটি সোনা দিয়ে তৈরি এবং এর মূল্য প্রায় $45 মিলিয়ন, তখন চার্লি তার প্লেনে যোগ দিতে রাজি হলো। এখন তারা ভাবছিল কিভাবে এই গাড়িটি লিফটে করে নিয়ে যাওয়া যায়। তারপর এন্ড্রিক তাদের ঠিক নিচের ফ্লোরটি থামিয়ে দিল। গাড়ির চাবি খুঁজতে খুঁজতে হঠাৎ সে একটি নোটবুক দেখতে পেল, যাতে সে আর্থারের সমস্ত খারাপ কাজের রেকর্ড ছিল। জোশ এটি তার কাছে রেখেছিল এবং তারপর সবাই মিলে গাড়িটি লিফটে তুলছিল। ইতিমধ্যে তার ক্লিয়ার এজেন্টরা এবং আর্থারকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব টাওয়ারে প্রবেশ করছিল। এদিকে তার জোশ এবং তার সঙ্গীরা তখন লিফটের চাঁদে দাঁড়িয়েছিল। ঠিক তখনই এন্ড্রিক বলে যে সে সিকিউরিটির উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং হঠাৎ লিফটটি দ্রুত নিচে নামতে শুরু করে। শীঘ্রই লিফটটি বন্ধ হয়ে যায় এবং এজেন্টরা আর্থারকে নিয়ে লিফটে আসে। এখন লিফটটি দ্রুত উপরে উঠছিল এবং জোশ ভয় পেয়ে যায় এবং সে ভেবে পেন্টহাউসে পৌঁছানোর সময় চাঁদের ধাক্কা খেয়ে গাড়িটি ভেঙে যেতে পারে, কিন্তু সে কোনো রকম অবস্থায় বেঁচে যায়। তারপর জোশ স্লাইডকে জিজ্ঞেস করে যে সে তার ট্রাকটি কোথায় পার্ক করেছে। তারপর জোশ লেস্টারকে ফোন করে জানায় যে প্লেনের সামান্য পরিবর্তন হয়েছে এবং এখন তাদের যে কোনো মূল্যে টাওয়ার থেকে গাড়িটি বের করতেই হবে। অন্যদিকে যখন আর্থার এবং এজেন্টরা পেন্টহাউসে পৌঁছায় তখন ফেরারিটি নিখোঁজ দেখে তারা অবাক হয়ে যায়। কিন্তু তারপর ক্লিয়ার বলে যে আর্থার এই দেওয়ালের মধ্যে থাকা তেজুরি সম্পর্কে FBI জেনে গেছে। এর মানে এখন তার জামিন শেষ হয়ে গেছে এবং তাকে পুলিশের সাথে থানায় যেতে হবে। তারপর শীঘ্রই ক্লিয়ার তাকে জানায় যে ফেরারিটি নিখোঁজ। যখন সে সিকিউরিটি রুমে গেল এবং দেখলো যে টাওয়ার থেকে একটি দ্রুত গতিতে ট্রাক বেরিয়ে যাচ্ছে, তখন সে বুঝতে পারলো যে ফেরারিটি এই ট্রাকের মধ্যে ছিল। এখানে লেস্টার ভিড়ের মধ্যে দিয়ে ট্রাকটি চালাচ্ছিল, তাই শীঘ্রই এজেন্টরা তার পিছা করতে শুরু করে। কিন্তু যখন সে রাস্তায় মোড় নিল হঠাৎ পুলিশ তাকে চারিদিকে ঘিরে ফেললো। ট্রাকটি খোলার সাথে সাথে এটি সম্পূর্ণ খালি ছিল। তারপর ক্লিয়ার লেস্টারকে জিজ্ঞেস করলো তার অন্যান্য সঙ্গীরা কোথায়, কিন্তু লেস্টার বলতে শুরু করলো কে কার সঙ্গে, আমি গাড়ি চালাতে বেরিয়ে এসেছিলাম, তুমি কি বলছো। কিছুক্ষণের মধ্যে FBI গাড়ি চুরির জন্য জোশ এবং তার সঙ্গীদের গ্রেপ্তার করে। এখন পুলিশ তাদের সকলকে আর্থারের সাথে একই ট্রাকে নিয়ে যায়। আর্থার জোশ এবং তার সঙ্গীদের বলেছিল যে সে কয়েকদিনের মধ্যে তার পেন্টহাউসে ফিরে যাবে, কিন্তু তাদের সকলকে বছরের পর বছর জেলে কাটতে হবে। এই প্রশ্নের জবাবে জোশ বলল যে তারা সকলেই কয়েক বছরের জন্য জেলে যাবে, কিন্তু আর্থারকে পুরো জীবনের জন্য জেল কাটতে হবে। তারপর জোশ মূল কথা প্রকাশ করে যে সে আর্থারের কালো কাজের একটি নোটবুক খুঁজে পেয়েছে। তখন আর্থার খুব ভয় পেয়ে গেল। সে জোশ এবং তার দলকে গাড়ির দামে 10 গুণ অর্থাৎ $650 মিলিয়ন অফার করলো। এন্ড্রিক তাকে মনে করিয়ে দেয় যে টাওয়ারে টিপ দেওয়া এখানে চলবে না। এরপরে আমরা মিস লাবাঙ্কা FBI অফিসে দেখি। সে ছিল জোশ এবং তার বন্ধুদের উকিল। আসলে সে 3 মাস আগে ল এক্সাম পাশ করেছিল। লাবাঙ্কা এর নোটবুকটি FBI এর কাছে জমা করে দেয়। জোশ এবং তার বন্ধুদের একই অফিসে পাঠিয়ে দেয়। এই নোটবুকটি পাওয়ার পর পুলিশ তাদের সকলকে মুক্তি দেওয়ার কথা দেয়, কিন্তু জোশকে 2 বছর জেল কাটতে হবে। তাতে সে রাজি হয়েছিল। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে স্লাইড, এন্ড্রি, ফিজ্জু এবং ওডিসা টাওয়ারের চাঁদে পৌঁছায়। হঠাৎ তারা সুইমিং পুলের কাপড় সরিয়ে দেয় এবং তারপর জানা যায় যে তারা গাড়িটি সুইমিং পুলে লুকিয়ে রেখেছিল। এই সময় চার্লি তার স্ত্রীর সাথে ছিল এবং তাদের ঘরে একটি সুন্দরী কন্যা সন্তানের জন্ম হয়। অন্যদিকে আর্থার যাবজ্জীবন কারাদণ্ড এবং জোশকে মাত্র 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অবশেষে কয়েকদিন পর টাওয়ার কর্মীদের বাড়ির বাইরে একের পর এক বাক্স এসে পৌঁছায় এবং খোলার সাথে সাথেই সেই আনন্দে লাফিয়ে উঠল। আসলে এতে সোনার ফেরারির প্রতিটি অংশ ছিল। অন্যদিকে 2 বছর জেল কাটার পরেও জোশের মুখে হাসি ছিল।